হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর দেখো সকাল সকাল আমি তোমাদেরকে দেখাচ্ছি আমাদের মানি প্ল্যান্ট গাছটা। দেখো কি সুন্দর হয়েছে। আচ্ছা যাই হোক, আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম যে আমার মোবাইলটা খারাপ হয়েছিল, দিতে পারিনি 2-3 দিন। এখন কোনো রকমে ঠিক করেছি আর ভিডিও করা শুরু। আর এই ভিডিওটা হচ্ছে আমার শনিবারের ভিডিও, মানে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিকের ভিডিও, মানে সন্তোষী মার পূজার ব্রত দেওয়ার পরপরই এইটা। আর আমি অনেক দিন ধরে পুজো দিইনি, কিন্তু ছোটো যা বললো আজকে একটা বিশেষ দিন, তুমি পুজোটা দিয়ে যাও। তো আমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, ব্যাগ ট্যাগ যখন দেখেছো কোথাও যাচ্ছি, তো সেটাই কোথায় যাচ্ছি কোথায় যাব সেটা আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। কিন্তু আজকে হলো আমাদের বাড়িতে বিপদনাশিনী মায়ের পুজো। তো আমার ছোটো যা বললো তুমি আজকে পুজোটা দাও, তো আমি আর ছোটো যা মিলে পুজোটা সারলাম, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। পুজো টুজো সেরে আমরা এসে গেলাম আমাদের চৌধুরী পরিবারের কিচেনে। যাই হোক, চৌধুরী হোটেলেই বলি আমরা, 3 যা মিলে সেই প্রত্যেক দিনকার মতনই চা খাচ্ছি সবাই মিলে, 3 যা দেওর সবাই মিলে, আর গল্প করছি। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথাও যাব ব্যাগ দেখে, তো সেটাই বলছি আর কি। এখন আমাদের মনে হয় কোনো নজর লেগেছে, এক যাও মানে কোথাও না কোথাও বেরিয়ে পড়ি, ঘুরতে হোক দরকারে হোক যেটাই হোক, কাজে মানে বেরিয়ে যাই। 3 যা একসাথে থাকতেই পারি না। তো যাই হোক, এইটাই আমরা মানে বলছিলাম, গল্প করছিলাম। আর কিন্তু মনে ভীষণভাবে খারাপ লাগছিল, এই রান্নাঘরটাকে মিস করব। আমরা 3 যা মিলে মিশে যেখানে গল্প গুজব করি, রান্না করি, তো সেটাই। আর এদিকে আমার ছোটো যাও মানে তাড়াহুড়ো করে এখন রান্না বসাবে, যেহেতু আমি বাইরে যাব, অনেকটা দূরেই যাব, আমি আর আমার মিস্টার যাব। আর মেজো যা সবজি কেটে দিচ্ছে আর ছোটো যা রান্নায় ব্যস্ত হয়ে যাচ্ছে। আর এই যে দেখো ব্যাগ গোছানো হয়েই গেছে, ব্যাগ 2 দিন আগেই গুছানো হয়েছিল অবশ্য, অনেকটা দূরে যাব যেহেতু, তো গুছানো হয়ে গেছে। আর এই দিকে আমরা সবাই মিলেমিশে একটা ফটো উঠিয়ে নিলাম আমাদের, আর ভিডিও করে নিলাম। কিন্তু আমার মেঝো দেওয়ারটাই ছিল না, আমরা 5 জনেই উঠিয়েছি। যাই হোক, মনটা ভীষণ খারাপ লাগছিল ফটো উঠাচ্ছিলাম যখন। আমরা 2 জন বেরিয়ে যাব, গাড়িও এসে গেল, আমরা গাড়িতে চেপে এখন আমরা আমিনগাঁও থেকে বেরিয়েও যাচ্ছি। তো মনে এত একটা মানে খুব দুঃখই লাগছিল যাওয়ার সময়। জানি না কারো লাগে কিনা, ঘুরতে গেলে এরকম মন খারাপ লাগে কিনা, আমার কিন্তু ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, এইদিকে দেখো আমরা আমাদের ব্রহ্মপুত্র ব্রিজটা পার হয়ে যাচ্ছি। এটা পার হয়েই যেতে হয় আমাদের আইএসবিটি, যেখানে বাস স্ট্যান্ড, ওখানে যাব আমরা, নাইট সুপারেই যাব। তো আর আমাদের এই ব্রহ্মপুত্র ব্রিজটা তোমাদের কাছে শেয়ার করলাম। জানো তো আমাদের এই ব্রহ্মপুত্র ব্রিজটা কিন্তু দোতলা, নিচতলায় চলে ট্রেন, উপরতলায় চলে বাস। এখন অবশ্য সাথে আরেকটা ব্রিজ হয়েছে। আর এই দিকেই করে করে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের বাস স্ট্যান্ডে। আমরা বাসে চেপেও বসলাম। আমরা একটু বেলা থেকে থাকতে এসেছিলাম, 6টায় ছিল বাস। আমরা বাড়ির থেকে বের হয়েছি প্রায় 4টার দিকে, একটু আগেই বের হয়ে গেছি, কারণ আমরা তো আর অত ভালো জানি না বা জামেও ফাঁসতে পারি, সেই জন্য একটু তাড়াহুড়ো করেই চলে আসলাম আর কি। আর এই দিকে আমরা মানে বের হয়ে যাচ্ছে গুয়াহাটির থেকে, আস্তে আস্তে বাসটা বের হয়ে যাচ্ছে। তো বেলায় ছিল তখন আস্তে আস্তে। আর জানো তো আমরা যে আগে এইদিকে 20-25 বছর আগে, প্রায় 25 বছর আগে আমার দেওরের বিয়ের সময় যখন আমরা এই রাস্তা দিয়ে যাই, তখন কিচ্ছু ছিল না। এখন দেখো রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি, বড় বড় হসপিটাল, অনেক মানে কলেজ বলো, ধাবা বলো, রেস্টুরেন্ট বলো, 3 স্টার হোটেল, মানে এরকম অনেক অনেক ভালো ভালো এইদিকে মানে অট্টালিকা বলো, মানে অনেক জিনিস মানে এখানে হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে, মানে বলার মতো না। সে 25 বছরের আগের সিন এখন কেউ যদি এসে দেখে মানে চিনতেই পারবে না, এতটা পরিবর্তন হয়ে গেছে। তো আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গেল, দেখো রাত্রও হয়ে গেল। তো তোমাদের সবাইকে বলছি, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধু যারা আছো একটা সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে গুড নাইটও বলবো, যেহেতু রাত্র হয়ে গেছে, সবাইকে গুড নাইট বলবো। সকাল সকাল আমি তোমাদের কাছে কোথায় যাচ্ছি সেটাও আমি দেখাবো, কেন গিয়েছি সেটাও আমি তোমাদেরকে দেখাবো।
এই যে Wow! আমার সোনা ভাই গান করছে দেখো। তো আজকের জন্য এখানে টাটা বাই।